আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি সাইফ পাওয়ারটেক রমজানের আলো। দর্শক, আমরা আজকে আলোচনা করব মাহে রমজানের করণীয় এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ডক্টর আব্দুল্লাহ ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে আপনার সঙ্গে কথা বলবো মাহে রমাদানে একজন মুসলিমের কি করা উচিত এবং কি বর্জন করা উচিত। আমরা যেহেতু জানি রমাদান হলো কিছু জিনিস করার নাম, জি জি, কিছু অর্জন করার নাম, এটির নাম হলো রমাদান। কিছু না করার নাম, কিছু বর্জন করার নাম, এটির নামও রমাদান। জি জি। তো আসলে কি আমরা করতে পারি এবং কি থেকে বর্জন করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে মূল্যবান একটা টপিক নির্ধারণের জন্য। মূলত পবিত্র রমজান মাসের প্রতিটা মুহূর্তই আমাদের জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। জি। তার কারণ এই মুহূর্তগুলি বছরের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত, সবচেয়ে বরকতময় মুহূর্ত। তো এই জন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমাদের ইবাদতে মগ্ন থাকতে হবে। আচ্ছা। আর বিশেষ করে আমরা এখানে কোরআন তেলাওয়াত করতে পারি সব সময়, যেহেতু কোরআন নাজিলের মাস। রমজানের সবচেয়ে বড় পরিচিতি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুতরাং আমরা কোরআন তেলাওয়াতে আমাদের সময়গুলো ব্যয় করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইকরাউল কোরআন, তোমরা কোরআন বেশি বেশি পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআল লিআসহাবিহি। আল্লাহু আকবার। তার কারণ কিয়ামতের দিন এই কোরআন তার পাঠকের জন্য, তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসাবে আসবে। আচ্ছা। এবং যাদের জন্য এমনকি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কোরআনের সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিভিন্ন আয়াত অবতীর্ণ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা আয়াতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, তাদের বাণিজ্য এটা তার এমন বাণিজ্য যে কোশ্চিন কালো সেটা কখনোই ক্ষতির সম্মুখীন হবে না। মানে দুনিয়ার যে কোনো ব্যবসা বাণিজ্য আমরা যখন করতে চাই, একটা ঝুঁকি থাকে, একটা রিস্ক থাকে। হ্যাঁ, জি জি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কোরআন তেলাওয়াতের একটা ব্যবসা করতে বলেছেন, যে এই ব্যবসার মাধ্যমে এটি কখনো তোমার কোনো ঝুঁকি নেই। হ্যাঁ, কোনো ঝুঁকি নেই, এবং একেবারে এটি ঝুঁকি শেষও হবে না। তার এটাও মূলত একটা ব্যবসা। তার কারণ যে ব্যবসা হচ্ছে লেনদেন, বিনিময়। আপনি কোরআন তেলাওয়াত করবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, এটা কিন্তু এই অর্থে বিনিময়। আল্লাহ তো আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা জি জি আনফুসাহুম যে ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো অনুরূপভাবে আমরা বিশেষ করে দিনের সময়গুলো আমরা যেন ঘুমিয়ে না কাটিয়ে দেই। রাতে আমরা আড্ডা মেরে গল্প করে আমরা বিভিন্ন টিভি চ্যানেল, বিশেষ করে অশ্লীল চ্যানেলগুলি, তাছাড়া অশ্লীল বই পুস্তক ম্যাগাজিন যেগুলো চরিত্র ধ্বংসকারী, সেগুলো থেকে আমরা টোটালি বিরত থাকব। আর অনুরূপভাবে আমরা বিশেষ করে যে ফরজ সলাৎগুলি, আচ্ছা, 5 ওয়াক্ত সলাৎ আমরা জামাতের সাথে মসজিদে আমরা যেন আদায় করতে পারি, এটা আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর তারই সাথে বিভিন্ন তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি সর্বশ্রেষ্ঠ কালিমা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেগুলোর অসংখ্য ফজিলত কোরআন ও সুন্নাহয় বর্ণিত হয়েছে, সেগুলোর মধ্যে আমরা আমাদের সময় যেন আমরা ব্যয় করি। আর তারই সাথে আমরা আরও আমাদের সময় ব্যয় করতে পারি যে আমরা আমাদের শুধু মানে আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন সম পালন করে। আল্লাহু আকবার। মানে আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা রোজাদার। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু জুন্নাহ, সিয়াম এটা হচ্ছে ঢাল স্বরূপ। যেমনভাবে সিয়াম একজন তার সাইমকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করবে, অনুরূপভাবে সিয়াম বা রোজা তাকে তার অশ্লীলতা থেকে, তার অনৈতিক থেকে, তার আপনার মানে একজন রোজাদার তিনি যখন রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, রোজাটা হবে তাকে প্রোটেকশনের মতো। প্রোটেকশন, জি জি। যে একজন রোজাদার অ্যাটিটিউড দেখে, তার আচরণ দেখে, মানে তাকে তার অবয়ব দেখে বুঝাতে হবে তিনি রোজা রেখেছেন। তিনি কোনো অশ্লীল কথা বলবেন না, অশ্লীল কথা বলবেন না, অশ্লীল কাজে লিপ্ত হবেন না, ঝগড়া করবেন না, ওয়ালা ইয়াসখাব, সহিহ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলছেন। আচ্ছা, যে সে হইচই করবে না, শোরগোল করবে না, বাদানুবাদ করবে না, মানে চিৎকার চেঁচামেচি হট্টগোল এগুলি করবে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, তাকে যদি কেউ গালিগালাজ করে অথবা তার সাথে ঝগড়া লিপ্ত হতে চায়,
সে বলবে ভাই এটা তো আমার জন্য সমীচীন নয়, ইন্নী সোয়াইমুন, আমি তো রোজাদার ব্যক্তি, দুইবার বলবে। তো এতে কিন্তু আপনার একটা ভালো তার মধ্যে প্রভাব পড়বে। আর এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি যে আমরা বেশি আবেগপ্রবণ হই, আমরা অ্যাগ্রেসিভ হই, আক্রমণাত্মক হই, প্রতিশোধ পরায়ণ হই, এগুলো কিন্তু আমাদের বর্জন করতে হবে। এগুলো আমাদের মোটামুটি আপনার আমাদের শিক্ষা দিচ্ছে সওম আমাদেরকে। এবং আমরা দেখি যে যেমন এহরামের কাপড়, একজন মানুষ যখন এহরামের কাপড় পরে তো তার ভিতরে একটি ভিন্ন অবস্থার সৃষ্টি হয়। অনেক কিছু তিনি করতে পারেন না, অনেক কিছুই তার শোভা পায় না। তা রোজার যখন একজন লোক রোজা রাখলো তখন তিনিও একটি রোজার এহরাম পরে ফেললেন, অবশ্যই এখন অনেক কিছু তিনি করতে পারবেন না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো আপনার কাছে ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাইফ পাওয়ারটেক রমজানের আলো অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন সাইফ পাওয়ারটেক রমজানের আলো। আমরা আলোচনা করছি রোজাদারের করণীয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আব্দুল্লাহ ফারুক। ডক্টর ফারুক, আমরা যে জায়গাটিতে যাব, একজন রোজাদার যখন রোজা রাখেন তো তিনি একটি প্রোডাকশনের ভিতরে চলে আসেন, আপনি যেটি বলছিলেন হাদিসের মাধ্যমে। যে সুন্দর কথা বলছেন, তার কারণ রোজাদার উদ্দেশ্য হচ্ছে আলোকিত মানুষ তৈরি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ সে মিথ্যা কথা বর্জন করলো না, মিথ্যা আচরণ সে বর্জন করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ধরনের রোজাদারের রোজার দরকার নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের। সে পানাহার বর্জন করুক, এই আল্লাহর দরকার নেই। মানে রোজাদারের মূল যে বৈশিষ্ট্যগুলো সেটি যদি কারো ভেতরে না থাকে, সেই বৈশিষ্ট্য নেই কিন্তু সে খাচ্ছে না, পান করছে না, এটি তার নিছক একটি উপবাস হবে, একটা শুধু উপবাস হবে, যে একটা শুধু উপবাস হবে। সুতরাং আমাদেরকে আপনার যারা আমরা সাওম পালন করব আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার আচরণ আমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়। আমার অতীতের আমি আর বর্তমান আমি, এটা যেন আমার পরিবর্তন যেন হয়ে যায়, অনেক যেন পার্থক্য হয়। আজকে দেখুন আমাদের দেশে যে অনৈতিকতা, আমাদের যুব সমাজ তরুণীরা যেভাবে তারা আপনার ধ্বংসের পথে তাদের একটি অংশ যেভাবে নৈতিকতার দিক থেকে বিপর্যস্ত। জি জি, বিশেষ করে মাদক শক্তি দেখেন, এই যে ইয়াবা, আমরা পত্রপত্রিকা পড়লাম যে আমাদের দেশে যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। শতকরা 80% নাকি কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা তারা ইয়াবাই আসক্ত হয়ে গেছে। এই যে আপনার একটা ধ্বংসাত্মক যে আমাদের মহামারী আকারে যে ছড়িয়ে গেছে আমাদের দেশে, দেখুন ধর্ষণ বেড়ে যাচ্ছে মারাত্মকভাবে, ইফটিজিং বেড়ে যাচ্ছে, বিভিন্ন অনৈতিকতা বেড়ে যাচ্ছে। তো সিয়াম আমাদেরকে রক্ষা করতে পারে। আমরা যদি মনে করি যে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমি নতুন জীবন শুরু করব, তো আমরা মনে করি যে আমরা আমাদের এটা প্রত্যাবর্তন হবে অন্ধকার জগৎ থেকে আলোর পথে। এবং আপনি খুব সুন্দর বলছিলেন যে রমাদান হলো একজন মানুষকে আলোকিত মানুষে পরিণত করে। যেহেতু তাকওয়ার কথাটি বলা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, অন্তর যদি শুদ্ধ হয়ে যায়, অন্তর যদি পরিশুদ্ধ হয়, অন্তর যদি পবিত্র হয়, মানুষের জীবন পবিত্র হবে। জি জি, মাশাআল্লাহ। জি জি। আর অন্তর যদি পবিত্র না হয় তাহলে কিন্তু রাসূলের হাদিস আছে, বিখ্যাত যে আলা ইন্না ফিল জাসাদে মুজগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীরে একটা হৃৎপিণ্ড আছে, একটা মাংসের টুকরো আছে, এটা যদি বিশুদ্ধ হয় তাহলে পুরো শরীরটাই বিশুদ্ধ, আর ওরা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহিয়াল কালবু, সেটা হচ্ছে হৃদয়, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। সুতরাং আমাদের হৃদয়টাকে স্বচ্ছ করতে হবে, এটা হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তিনি বলছেন তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে সিনার মধ্যে, তাকওয়া আমাদের লেবাসের মধ্যে নাই, ইশারা করে ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিয়েছেন, ইঙ্গিত দিয়ে যে ওয়াশারা ইলা সাদরিহি। জি জি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে তাকওয়া হচ্ছে এখানে হৃদয়ের মধ্যে, শুধু বেশভূষাতে, লেবাসে, আচরণ সেগুলো তাকওয়া না, তাকওয়া হচ্ছে হৃদয়ের মধ্যে। মানে আমরা দেখি যে রোজার যে শিক্ষাটা লাআল্লাকুম তাত্তাকুন, এটি এত চমৎকার একটি বিষয়, এবং আমি বলবো যে এটি হলো মূল পয়েন্ট, টার্নিং পয়েন্ট। অন্তরের ভিতরে যখন তাকওয়া চলে আসবে, অন্তরটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, একজন মানুষ পরিশুদ্ধ হবেন, অন্ধকার থেকে তার ইউটার্ন হবে, তার প্রত্যাবর্তন হবে আলোর জগতে, তার জীবনের গতি অন্য মুখ থেকে কেবলামুখী হয়ে যাবে, কাবার মুখী হয়ে যাবে। এবং একজন মুমিনের জীবন যেরকম হয়, পূর্ণ মুমিনের জীবনের বৈশিষ্ট্য তার জীবনে উদ্ভাসিত হবে। এটা একটা পাওয়ার, তাকওয়া একটা পাওয়ার। এই তাকওয়াই মানুষকে
তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে। অনেক সময় দেখা যায় যে প্রবৃত্তি তাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সিয়ামের মাধ্যমে বিশেষ করে যদি তাকুয়া অর্জন হয় তখন তাকুয়াই কিন্তু আপনার তার লাগামটা টেনে ধরে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ ফারুক, অত্যন্ত আপনাকে অসংখ্য সুন্দর ধন্যবাদ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। জি, থ্যাংক ইউ, ভালো থাকেন। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন সাইফ পাওয়ারটেক রমজানের আলো। আসুন না, যে তাকওয়ার শিক্ষার জন্য রামাদান, যে তাকওয়ার শিক্ষার জন্য রোজা, সেই তাকওয়াকে আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।